আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফি আজকে নিয়ে আসলাম মুরগির ফুস্তি, ঠ্যাং, ডানা, কলিজা, গেডি মানে যাবতীয় সব কিছু, সোদ মাংস ছাড়া সব কিছু আজকে রান্না করব। যারা যারা আমার মতো এরকম মুরগি ঠ্যাং টুং ফুস্তি টুস্তি পছন্দ করেন, যারা আমার মতো মুরগির পা লাভার, তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই দেখবেন। তো যাদের কাছে ভালো লাগে, তা আমার মুরগি খেতে ভালো লাগে না, আমার ফুস্তিগুলো খেতে, তারপর ডেনা ঠ্যাং এগুলো খেতে ভালোই লাগে। তো আজকে একটা বোনা করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি সব হলুদ মরিচ মেখে এখন আমি কড়াইতে বসাই দিলাম সবগুলা। আগে আমি ডেনা আর পাগুলো একটু ভেজে নিয়েছি, তারপর মুরগির ঘাড়, তারপর কলিজা মানে মুরগির যাবতীয় সব কিছু এটা আলাদা করে ভাজছি। এখন আমি মুরগির পুস্তিটাকে আলাদা করে ভাজবো। একদম পুড়ে গেছে দেখেন, তো আগুনের ইয়েটা একটু বেশি, জালটা বেশি ছিল, এই জন্য পুড়ে গেছে। তো আমার ফাইনালি আমার ভাজা শেষ। এই দেখেন এরকম করে ভেজে নিয়েছি লাল লাল করে। এখন আমি একটা কড়াইয়ের ভিতরে পেঁয়াজ যে ভেজে রাখছি, যে ঠ্যাং ঠুংগুলো, ওইগুলার একটু তেল আছে ওইটার ভিতরে, আর একটু তেল দেওয়ার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে নাড়া দিয়ে দিব। যারা যারা আমার মতো এরকম মুরগি খান না, বাট মুরগি খান কিন্তু বেশি পছন্দ করেন না, বাট বেশি পছন্দ করেন মুরগির ডানা ঠ্যাং ঠুং ওইগুলো, তো আমি একটু রসুন বাটা, তারপর দিয়ে দিব আদা বাটা, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ো, আমি একসাথে সব কিছু এখন মিক্স করে নিব। মশলাটা পেঁয়াজের সাথে মিক্স করে তারপর একটু ভুনা ভুনা করে নিব। জিরার গুঁড়ি মানে সব মশলা আমি একসাথে এখন একটু ইয়ে করে নেব। এটার পরে একটু পানি দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে দেখবেন এখন এটাকে আমি একটু মশলাটা একটু কষা কষা করে নিব, যাতে এটার একটা স্মেলটা না আসে, কাঁচা ভাবটা চলে না আসে। আমি আরেকটু আদা দিয়েছি, আদাটা একটু কম হয়েছে এই জন্য। তো আরেকটু দেওয়ার পর একটু লাল লাল করছি, এখন দেখেন তেল ছেড়ে দিছে ফাইনালি। আরেকটু আমি ফানি দিছি, দেওয়ার পর একটু রাঁধুনি দিছি, দিয়ে এটাকে ভালো করে লাড়া দিয়ে তারপর এখন আমি একটু গরম মশলা দিয়ে দিব, দিয়ে এটাকে এখন আমি দেখেন উতরে গেছে, একদম পুরা বলক চলে আসছে। তো এখন আমি ঠ্যাং ডেনা এগুলো আমি সব এখন দিব, দিয়ে এখন একটা লাড়া দিব। এই দেখেন আমি এখন ফুস্তিগুলো দিব না, মানে যে যেটা বলেন, মুরগির চামড়া বলে, মুরগির ফুস্তি, আমাদের এখানে এটা মুরগির ফুস্তি বলে, এটা বাঙালি ভাই, এই জন্য এটাই বলতেছি। তো এখন এটার ভিতরে আমি ঠ্যাং, তারপর ঘাড়, এগুলো সব কিছু দিব, পুস্তিটা বাদে। তো ওইটা আমি পরে দিব, না হলে একসাথে দিলে এটা একদম নরম নরম হয়ে যাবে, খেতে এত একটা ভালো লাগবে না। যেহেতু আমি কড়া করে ভাজছি, তো এই জন্য এটা দিব না। এটাকে দিয়ে এখন মশলাটা দিয়ে আমি ভালো করে একটু কষাই নিব। পাগুলো দেওয়ার পর এখন আমি ফুস্তিটা দিব, দিয়ে ভালো করে দুইটা নাড়া দিয়ে উঠিয়ে ফেলবো। এই দেখেন ফাইনালি আমার এটার কালারটা কতটা সুন্দর, সেই কতটা লবণীয় হয়েছে, তাই না? আমার তো কি বলবো, আমার তো ইচ্ছা করছে যে আমি উপর থেকে খাই, মানে আমার পাতিলের উপর থেকে খাওয়া শুরু করি, আমার কাছে এত ইচ্ছা করছে খাওয়ার জন্য। এখন আমি নামিয়ে নিয়েছি একটা আলাদা একটা পাতিলে, দেখেন এটার কালারটা সেই হয়েছে, তাই না? যারা যারা এটা খেতেছেন অবশ্যই আমাদের বাসায় চলে আসেন, আমাদের বাসায় কুমিল্লা, সবাই তো জানেন। আর আমার ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে দেখবেন, আমার লং ভিডিওগুলো, আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।